আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা অনেক ভালো আছো। ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ থেকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের কেসি নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটি আমি শুধু দ্বিতীয় ক্লাস বললাম কেসি নির্ণয়ের এ কারণেই, কারণ তুমি গত ক্লাসে দেখেছো কেসি নির্ণয়ের জন্য তোমার সামনে একটা বিক্রিয়া এসেছিল। তো ওই বিক্রিয়াটাতে কম্পিটিটিভলি তুমি রুলস শিখেছো, রেগুলেশন শিখেছো, সে কারণে আমি আজকে একটু জটিল, অবশ্যই আমাদের বইয়ের সিলেবাস কেন্দ্রিক এই বিক্রিয়াটি তোমাদের সামনে দাঁড় করিয়েছি। এই বিক্রিয়াটার কেসি নির্ণয় করব খুব অল্প সময়, ইনশাল্লাহ তোমরা খুব অল্পতেই এই ক্লাসটি সম্পূর্ণ করতে পারবে। শুরু করছি। তোমার সামনে যদি এই বিক্রিয়াটা দেওয়া হয় তাহলে পূর্বের নিয়ম মোতাবেক তুমি জানো যখন টাইম 0, হাজব্যান্ড 1, ওয়াইফ 1, বাবা 1, মা 1, বাচ্চা 0। যখন t=t বাংলায় সাম্যাবস্থায় হাজব্যান্ড থেকে আলফা মোল বিয়োজিত হবে, ব্র্যাকেট দিয়ে রাখবে, ওয়াইফ থেকে আলফা মোল বিয়োজিত হবে। কিন্তু খেয়াল করেছো কি এখানে মায়ের আগে ওয়াইফের আগে 3 মোল আছে, তাই তুমি এখানে 3 বসাবে। ওকে, বেবি জন্ম নিয়েছে আলফা, কিন্তু তার আগে কয় মোল? 2, এজন্য এখানে তুমি 2 আলফা বসাবে। এই ব্যতিক্রমটা প্রথম বিক্রিয়াতে ছিল না, কম ছিল। কম্পিটিটিভলি এটা একটু কঠিন। এর চেয়ে কঠিন বিক্রিয়া আমাদের টোটাল এইচএসসির সিলেবাসে নেই। ওকে, সো একই কথা ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে সংগঠিত হয়। তোমাদেরকে আগেই বলেছি সূত্র লিখবে, সুতরাং কিসি সমান কেসি। জানো না কেসির সূত্র কি? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, উৎপাদের ঘনমাত্রা। এখানে উৎপাদ থার্ড ব্র্যাকেট অফ অ্যামোনিয়া, ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। কয় মোল? 2 মোল, তাই স্কোয়ার, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। কি বলছি? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে বিক্রিয়ক আছে নাইট্রোজেন, প্লাস থাকলে গুণ হাইড্রোজেন। হাইড্রোজেন 3 মোল, তার আবার কিউব। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ কিটেন্ট রিঅ্যাক্ট্যান্ট। আরেকটা কথা কিন্তু আমি তোমাদেরকে বলেছি, টিপস আগেই বলেছি যে কনসেন্ট্রেশন বের করার সূত্র, ঘনমাত্রা বের করার সূত্র নিজস্ব মোল সংখ্যা বাই আয়তন। আর আজীবন তো একক আয়তন ভি হবে, কারণ বিক্রিয়াটি তো ভি লিটার আয়তনের পাত্রেই সংগঠিত হয়েছে, তাই না? আয়তন তো ভি লিটার হবেই, এটা কিন্তু লিখতে হবে না। হ্যাঁ, এটা শুধু তোমাদেরকে শেখানোর জন্য বলা। ওকে, সো আমরা তো জানি আমরা আলাদা করে মানগুলো বসাই। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা কি হবে বলো? নিজস্ব মোল সংখ্যা। যখন t=0 না, তখন বেবির পায়ের নিচে যেটা, এটা হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যা। তার মানে 2 আলফা বাই ভি, একক হচ্ছে মোল পার লিটার। না লিখলে কেটে 0 দিব, আমিও দিব, অন্যান্য টিচাররাও দিবে, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ। এবার রিঅ্যাক্ট্যান্ট দেখেন, রিঅ্যাক্ট্যান্টে আছে নাইট্রোজেন, এর নিজ ঘনমাত্রা কত বলেন? দেখেন এই যে বাবা মানে হাজব্যান্ডের পায়ের নিচে দেখেন t=t যখন কত আছে? 1 মাইনাস আলফা। আয়তন ভি, মোল পার লিটার। হাইড্রোজেন 3 মোল দিবেন না, শুধু হাইড্রোজেন দিবেন। কত আছে দেখেন, নিজস্ব মোল সংখ্যা 3, 1 মাইনাস আলফা বাই ভি, একক কি? মোল পার লিটার। এবার জাস্ট এই মানগুলো এখানে লক্ষ্মী ছেলে মেয়ের মতো বসিয়ে দিন। কি আসবে বলেন? 2 আলফা বাই ভি, তার আবার হোল স্কোয়ার, ডিভাইডেড বাই
1 minus alpha by v into 3 1 minus alpha by v তার আবার হোল কিউব, রাইট, তার আবার হোল কিউব। ওকে, সো ফাইনালি ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে আপনি দেখেন, 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো মতো খেয়াল করেন, ভি আর ভি কিউব, তার মানে উপরে গেলে v4, আর নিচে 3কে কিউব করলে দেখেন 27, 1 মাইনাস আলফা হোল কিউব 1 মাইনাস আলফা, তার মানে 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4। ওকে ফাইন, এবার জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দিন। তাহলে উপরে থাকছে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, ও আচ্ছা এটা দিয়ে এটা যদি কাটি তাহলে ভি স্কোয়ার থাকে, আর এখানে আর কিচ্ছু কাটা যায় না, তাহলে উপরে থাকছে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার বাই 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। সো দিস ইজ আওয়ার ভ্যালু অফ কেসি। সো এটাই হচ্ছে আমার কেসি। প্রথম ক্লাসটি আর এই ক্লাসটির মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে, কোনো পার্থক্য নেই, শুধু এখানে 3 থাকার কারণে 3 ব্র্যাকেটে 1 মাইনাস আলফা, এখানে তুমি তো জানো আলফা বিয়োজন মাত্রা, শুধু 3 মোল থাকার কারণে 3টা বাহিরে চলে আসবে। বেবি 2 মোল থাকার কারণে 2 আলফা, হাজব্যান্ড 1 মোল থাকার কারণে 1, ঘনমাত্রা ইকুয়াল টু কেসি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অ্যামোনিয়া, তার আবার স্কোয়ার, 3 থাকার কারণে হাইড্রোজেনের উপর কিউব, আর কোনো কিছুর ঘনমাত্রা বের করার সূত্র নিজস্ব মোল সংখ্যা বাই আয়তন। ইনশাল্লাহ আমরা জাস্ট এখানে কেউ কোনো সূত্র ভাঙবে না, ভি স্কোয়ার কেটে দিয়েছি, কাটা যায়, আর এগুলোর উপর বেস করে আমি নেক্সট ক্লাসে অতি সত্বর তোমাদের কেসির অঙ্ক নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ হলো।